শুভ সন্ধ্যা বন্ধুরা। ঝোড়ো ব্যাটিং এটাকেই বলে। আমাদের রাজ্যের নতুন যে সরকার গঠিত হয়েছে তারা দায়িত্ব নিয়েছে কদিন, মাত্র কয়েকদিন। তার মধ্যে থেকেই তারা যে সমস্ত কাজের নজির রাখছে বা যে দৃষ্টান্ত তৈরি করছে সেটা অতুলনীয় এবং দুর্দান্ত, প্রশংসনীয় বললে কম বলা হয়। আজকে রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেটা রাজ্যের যে সেক্রেটারি অফ টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার তরফ থেকে প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট issued since 2011 including those during the দুয়ারে সরকার প্রোগ্রাম। মানে 2011 সাল থেকে যত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার সমস্ত কিছুর রিভেরিফিকেশন করা হবে। ঠিক আছে, মানে ভেবে দেখুন, 15 বছর ধরে যত কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে প্রত্যেকটা রিভেরিফিকেশন হবে। কি কি? একটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট, একটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, যত রকম আর কি মানে সার্টিফিকেট রয়েছে সেগুলো সব ভেরিফিকেশন হবে। এবং কেন ভেরিফিকেশন হবে? কারণ এগুলো কতটা অথেন্টিক এবং কতটা জেনুইন সেটা নিয়ে বিভিন্ন জায়গাতে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সেরকম চ্যালেঞ্জ আমরা দেখেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল তাতে শিডিউল কাস্টের সার্টিফিকেট দিয়ে অনেকে ঢুকেছিল এবং তারপর তাদের আর কি মানে সার্টিফিকেট বাতিল হয় এবং তাদের যে ক্যান্ডিডেচার সেটাও পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছে যে এসসি এসটি যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, ওবিসি যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো আসলে অথেন্টিক নয়, সেগুলো আসলে জেনুইন নয়। তাই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলোর জন্য একদম দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিটেন্ট অথরিটির কাছে। তারা পরিষ্কারভাবে ভেরিফাই করে দেখবে যে এগুলো যখন তৈরি করা হয়েছে সেগুলো সমস্ত রকম নিয়ম কানুন মেনে তৈরি করা হয়েছে কিনা, এটা পরিষ্কারভাবে দেখবে। আর যদি দেখা যায় যে সেটা ইমপ্রপার ওয়েতে অর্থাৎ সঠিকভাবে তৈরি করা হয়নি তাহলে কিন্তু সেটার এগেনস্টে এই যে আইনগুলো রয়েছে সেই আইনের আর কি মানে কোন কোন সেকশন অনুযায়ী কি কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় কথা বলা হয়েছে যে সমস্ত পার্সনদেরকে এবং যেসব ডিপেন্ডেন্টদের এই ধরনের সার্টিফিকেট ইস্যু করা হয়েছে যদি দেখা যায় যে এসআইআর এক্সারসাইজ সেটার ক্ষেত্রে তাদের নাম কারো বাদ গেছে তাহলে কিন্তু এই ধরনের সার্টিফিকেটটা বাতিলও হয়ে যেতে পারে সুনির্দিষ্ট আইন অনুযায়ী। ইস্যুইং যারা অথরিটি রয়েছে তাদেরকেও ব্যাপারটা দেখতে বলা হয়েছে। আমার যেটা মনে হয় যে রাজ্য সরকারের তরফ থেকে এই যে একটা নির্দেশিকা জারি করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় পদক্ষেপ। কারণ বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ উঠেছিল এবং অভিযোগগুলোকে দমন করার জন্য সরকারের তরফ থেকে মাত্র কয়েকদিন এসছে। তারা এত ভালো ব্যবস্থা নিয়েছে তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রশংসা। আশা করি পরীক্ষার্থীদের দিকে নজর রেখে এবং সমাজের দিকে নজর রেখে এই সরকার, আমাদের দ্বারা নির্বাচিত সরকার, নিশ্চয়ই আমাদের ভালোর জন্য এবং সমাজের জন্য কাজ করবে। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, মিসলেনিয়াসের জন্য 24টা মক টেস্ট, মিসলেনিয়াসের জন্য 8 এবং কালচারও 3000+ স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল, অথবা WBCS এর জন্য সাইকোলজি, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে এখানে যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।